সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ আছে কিনা? সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ নয়। এতে প্রথমত আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হয়, দ্বিতীয়ত নিজের অবস্থাকে লুকাবার চেষ্টা করা হয়, যেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় নয়। একজন মানুষ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, যেটাকে অসুস্থতা বলা যায়, সেজন্য ট্রিটমেন্ট তিনি করতে পারেন। সেই জায়গা থেকে আপনার মাথার চুল পড়ে টাক হয়ে গেছে, এখন চুল গজানোর জন্য যদি কোনো সেরকম সায়েন্টিফিক বা অভিজ্ঞতার আলোকে প্রমাণিত কোনো ট্রিটমেন্ট থাকে, আপনি সেটা করতে পারেন। কিন্তু আপনি পরচুলা লাগালেন, কৃত্রিম চুলা লাগালেন, এটা এক ধরনের চালাকি, এটা এক ধরনের প্রতারণা, এটা এক ধরনের নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা। তো সেই জায়গা থেকে এটা কিন্তু জায়েজ নয়। এবং সারা বিশ্বের সব উলামা কেরাম কম বেশি একমত। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না। অতএব কোনো একটা সমস্যা হয়েছে, সেটার জন্য আপনি ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু কৃত্রিমতা অবলম্বন, এই পর্যায়ে কৃত্রিমতা অবলম্বন করতে পারেন না। কিছু তো মানুষ সাজগোজ করে, তাতেও তো মানুষের চেহারার ভিতরে এক ধরনের পরিবর্তন সাজগোজের কারণে আসে। এর মানে এই না যে আপনি এটা কৃত্রিমতা করেছেন বা আপনি প্রকৃত অবস্থাকে পরিপূর্ণ লুকিয়ে ফেলেছেন। পরিপূর্ণ লুকিয়ে ফেলা, চেহারার শেপ চেঞ্জ করে ফেলা, নারী পুরুষ, পুরুষ নারী হয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এগুলো শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তানের কর্মকাণ্ডের মধ্যে থেকে একটা হলো যে ফালা ইয়াগাইয়িরান্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে তারা পরিবর্তন করবে। এই জন্য এই যে বিষয়গুলো জায়েজ নেই। একজন মানুষের পা ভেঙে গেছে, তিনি কৃত্রিম পা সংযোজন করেছেন, কার দাঁত পড়ে গেছে, তিনি কৃত্রিম দাঁত সংযোজন করেছেন, এগুলো জায়েজ। কারণ এগুলো ছাড়া তার স্বাভাবিকত্ব চলে না, এগুলো ছাড়া তার জন্য চলা কষ্টের। অতএব এটা তার পার্ট অফ ট্রিটমেন্ট হিসেবে তিনি করেছেন। আর সৌন্দর্যের জন্য আপনি এরকম কিছু করলেন যেটা পরিপূর্ণ কৃত্রিম, সম্পূর্ণ আপনি ভিন্ন জিনিস মানুষকে জাহির করছেন, এটি নাজায়েজ এবং গুনাহ।